নিয়মিত আয়োজন মাই সার্চ। দুপুর ৩টা বেজে কয়েক মিনিট মধ্যপ্রাচ্যের বাহরাইন থেকে আসা একটি কলে হঠাৎ বেজে ওঠে মাই সার্চ টিমের ফোন। ফোনের অপর পাশে শুধুই আর্তনাদ। বাহরাইন থেকে বলছি, আমরা না খেয়ে জীবনযাপন করছি, খাওয়া দাওয়া পাচ্ছি না, একদিন খাচ্ছি তো 2 দিন পাচ্ছি না, এই অবস্থা। কখনো মসজিদে কখনো রাস্তায়। বিভিন্ন লোভ দেখিয়ে ৬ লাখ টাকার বিনিময়ে বাহরাইন পাঠানোর পর পাসপোর্ট আটকে রেখে জিম্মি করা হয় এই লোকটাকে। এবং স্ট্যাম্পে সই দিয়ে পাসপোর্ট নিতে এভাবে আমাদেরকে হুমকি ধুমকি দিচ্ছে এবং এখনো পাসপোর্ট দেয় নাই। শুধু কায়সারুজ্জামান মধু নয়, এবার মাই সার্চ টিমের কাছে বাহরাইন যাওয়া নিয়ে আরো অভিযোগ আসে। এদের মধ্যে একজন প্রায় 2 মাস জিম্মি থেকে সর্বস্ব হারিয়ে অসাধু চক্রের কাছে স্ট্যাম্পে সই করে ফিরে এসেছে দেশে। অ্যাপার্টমেন্ট অথবা সুপার মার্কেটের জব দিলে বেতন পাবে 40 থেকে 50,000 টাকা, টোটাল আমার নিয়েছে 6 লাখ টাকা। তো সেখান থেকে আমরা অনেক কষ্টে জীবনযাপন করছিলাম, কখনো রাস্তায় ছিলাম। বড় ভাই সুলাইমান বাহরাইনে প্রতারকদের হাতে জিম্মি আছে এমন অভিযোগ নিয়ে ছোট ভাই ছুটে আসে মাই সার্চ টিমের কাছে। পাসপোর্ট দেয় না, ব্ল্যাক লিস্ট মেরে দিচ্ছে। আমার ছোট ভাই এখন কখনো রাস্তায় কখনো মসজিদে এই মিলে থাকতেছে, খুবই অমানসিক ভাবে জীবন যাপন করতেছে। অভিযোগ নিয়ে আসেন আরেকজন, নিজের ভাই বাহরাইনে প্রতারকদের হাতে নির্যাতিত হচ্ছে। স্টেপ না খাওয়া, না মানে কোথাও থাকার জায়গা নাই, কোনো টাকা পয়সা নাই। তো বলছে যে না, আমি এখন পাসপোর্ট আপনাকে দিব না, যদি আপনি মিডিয়া ফেসে যান তাহলে আপনাকে কিন্তু মেরে ফেলবো। এবার জানার বিষয়, লোক দেখিয়ে বিদেশ নিয়ে পাসপোর্ট আটকে রেখে জিম্মি করেছেন কারা, কোন প্রতিষ্ঠানের মাধ্যমে তারা বাহরাইন গেছেন। ছিল বাহার, কামাল, মুফিদ আর একজন নিজাম। আমি গেছি আইকো ইন্টারন্যাশনাল মাধ্যমে, বেলাল হোসেন ভুট্টো। আমি আইকো ইন্টারন্যাশনালে ফোন করেছি ভুট্টো ভাই, বেলাল হোসেন ভুট্টোকে। উনি ওখানকার মালিক। ফোনে যোগাযোগ করছে ভুট্টুর লাগে, ভুট্টু কোনো ফাত্তা দেয় না, সবকিছু আইকো অফিস থেকে করছে। আইকো ইন্টারন্যাশনাল। অভিযোগের পরিপ্রেক্ষিতে মাই সার্চ টিমের গন্তব্য মতিঝিলের আইকো ইন্টারন্যাশনালের দিকে। ব্যস্ততম এই অফিসে পাওয়া যায়নি আইকোর পরিচালক বেলাল হোসেন ভুট্টোকে। সাংবাদিক আসার খবর শুনেই তিনি আর আসেননি অফিসে। কয়েকদিন অপেক্ষা করলেও কোনোভাবেই ক্যামেরার সামনে আসলেন না তিনি। অসাধু চক্রের মূল হোতা ভুট্টোর ছবি আগেই সংগ্রহ করে রাখে মাই সার্চ টিম। ফোনে যোগাযোগ ভুট্টোর সাথে, অভিযোগ এড়ানোর চেষ্টা করলেও বক্তব্যে উঠে আসে আইকোর পরিচালক ভুট্টোর অপরাধ। আপনি সামনে বসেন, আমি আপনাকে সামনে দেখি। কথা শুনে আপনি সেন্টুর সাথে যদি যোগাযোগ করতে পারেন, আমি আপনার সাথে যোগাযোগ করবো। আপনি যদি ওইটা কনফার্ম করতে পারেন যে এই বিষয়টার সাথে বেলালের কোন, আমি এখনো টিকিটের টাকা পাই 16,000 টাকা, জানেন বাহারে গান, এটাও সেন্টু জানে। প্রতিবেদককে ম্যানেজ করতে দফায় দফায় ফোন করেন বেলাল হোসেন ভুট্টো। বাসা থেকে বের হলে ফোন দিয়ে দেখা করবেন, হ্যাঁ এখানে বা আমি দেখা করি, এখানে আমাদের কেউ বুঝছেন, এটা যে আপনি বুঝুন মানুষ হিসাবে আপনারা একটা বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আছে না, আপনার অবশ্যই জায়গা। ভুক্তভোগীদের এমন অভিযোগ এবং আইকো ইন্টারন্যাশনাল ও ভুট্টোর বিরুদ্ধে কি ব্যবস্থা নিবে, মাই সার্চ টিমের প্রস্টের তীর এবার বাইরা কর্তৃপক্ষের দিকে। আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে আমরা দেখতে পারি যে আমাদের যেহেতু একটা আরবিট্রেশন কমিটি আছে, সেই আরবিট্রেশন কমিটি এটাকে তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নিতে পারি। যারা এরকম ভিকটিম তাদেরকে আপনি বলতে পারেন যে বিএমইটিতে একটি অভিযোগ দাখিল করতে। উপযুক্ত সুযোগ সুবিধা দিয়ে বিদেশ পাঠানোর নামে যারা প্রতারণা করছে তাদের বিষয়ে বাইরা কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার আশ্বাস যদি কথার মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে ভুক্তভোগীদের ভোগান্তির চিত্র কোথায় গিয়ে পৌঁছাবে এবং কোথায় গিয়ে পৌঁছাবে অসাধু চক্রের দৌরাত্ম্য, প্রশ্ন বাইরা কর্তৃপক্ষের কাছে। দর্শক, আপনাদের কথা এবং ভোগান্তির চিত্র তুলে